গুড আফটারনুন। হাই। তো আবার একসাথে পাঁচটা মাথা এক করে আমরা আজকে আবার বেরোলাম এক নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। মিস গেছে পুরাতন দুজন, তার বদলে এসেছে নতুন দুজন। এখানে নতুন দুজন আছে, জিকো আর ওর ওয়াইফ সঞ্জনা, আমি গুরু, সোনা আর আমাদের শেঠজি রাকেশ। তো এবারে আমাদের ডেস্টিনেশন ল্যান্ড অফ রাইজিং সান, অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ প্রচুর বাধা বিপত্তি পেরিয়ে আমরা বেরোচ্ছি। মানে এটা নিয়ে প্রায় 4টে ডেট ক্যান্সেল হয়ে ফাইনালি আমরা বেরোচ্ছি। আমাদেরকে ছাড়তে এসছে, বাকি অল গুড টু গো, সাবধানে যাবে সব। আমাদের সেই গাড়ির নতুন লুক, আমাদের পক্ষীরাজ। চলো বেরোই। ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম এগেন ইন আওয়ার চ্যানেল এক্সপ্লোর অ্যান্ড হুইলস। তো আজ বহুদিন পর বেরিয়েছিলাম, মাঝে মাঝে ছোটখাটো অনেক জায়গা বেরিয়েছিলাম, কিন্তু লং ড্রাইভ, লং জার্নি, নতুন কিছু এক্সপ্লোর করার জন্য আবার বেরিয়ে পড়লাম আজ অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে। আমরা এখন আরামবাগ থেকে বেরোচ্ছি। এখন ঠিক বিকাল 5টা। মন খারাপ করছে, তিনজনকে আমরা মানে পুরাতন তিনজনকে আজকে নেয় আমাদের সাথে এই ট্রিপে। তার মধ্যে আমার ওয়াইফ আছে, পরের ট্রিপে আবার হবে, দেখবো চেষ্টা করে। তো চলো, তো আমরা এখন আরামবাগ ছাড়লাম, জাস্ট আরামবাগ ছেড়ে এখন বর্ধমানের দিকে এগোচ্ছি। আর নেক্সট গন্তব্যে আমরা যে কোনো একটা পেট্রোল পাম্পে দাঁড়াবো আগে। সরি, পেট্রোল পাম্পে। হাই, হ্যালো হ্যালো। শুরু থেকেই শুরু করে দিয়েছে, বাড়ি থেকে খেয়ে বেরিয়েছে মাত্র 10 মিনিট হয়নি, এই যে ফল কিনে নিয়ে উঠছে, আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। মনে হয় যে এই চেহারায় আঁকেছি যাবে দুপুরে খায়। আমি বলছি এখন নামিয়ে দিলে কিনেছি, খাবে কিন্তু এরা। এখন নামিয়ে দিলে হেঁটে ঘর চলে যেতে পারবে, এখন নামাজ না, মাঝ রাতে হাইওয়ের ওপরে নামিয়ে দিবি। আরো একজনকে মিস করছি, আমাদের মুলো ভাই আর আমাদের ছিল ঢোল গোবিন্দ ভাই। এখন বাজছে 6:46। আমরা এইসবে বর্ধমান স্টেশনের ওভারব্রিজ ক্রস করছি। প্রচন্ড জ্যাম রাস্তায় বর্ধমান পর্যন্ত। অ্যাকচুয়ালি সন্ধ্যের দিক তো জ্যাম একটু হবে। দেখি এই জ্যাম ঠেলে যতক্ষণ না মোরগ্রাম পর্যন্ত যেতে পারি শান্তি নেই। তারপরে তো হাইওয়ে, সেটা এখনো 150 কিলোমিটার প্রায়। চলো সঙ্গে থেকেও দেখাবো। জ্যাম দেখতে পাচ্ছি এখন, সন্ধ্যাবেলায় জ্যাম বর্ধমান সময়। একটা নতুন আপডেট, আমরা যতবার এসছি নর্থ বেঙ্গলের দিকে, বর্ধমান থেকে মোরগ্রাম পর্যন্ত রাস্তা খুবই খারাপ ছিল। এখন কিন্তু খুব ভালো হয়ে গেছে রাস্তা, বিশেষ করে নতুন হাতের পর থেকে যে ভাঙা রাস্তা, খারাপ রাস্তা ছিল, এখন সে রাস্তা খুবই ভালো হয়ে গেছে। একদম দেখতে পাচ্ছ চকচকে চকচকে রাস্তা, পুরোটা নিশ্চিন্তে আসতে পারবে যে রাস্তা। এই সবে আমরা মোরগ্রাম ঢুকলাম, হাইওয়ে ধরলাম। সময় এখন 10:20। চলো দেখা যাক, এবার সামনে দাঁড়াবো কোনো একটা ধাবাতে, একটু খাওয়া দাওয়া করবো, তারপর আবার আছে হোল নাইট। সঙ্গে দেখো জাগতে রাখো। আমরা ফার্স্ট টোল বেরোলাম, চাঁদ মোড় বা এরকম কিছু একটা টাইপ ছিল, টোল প্লাজা পেরিয়ে এখানে দাঁড়ালাম। ফুড জংশন, বেশ ভালো খাবার দাবার। হেভি খাওয়া, লাস্টে টক ইয়েটা, টক দইটা চাপ সেরা সেরা এখন। সব থেকে সেরা হচ্ছে টক দইটা। টকটা টক মনে হয় না, মিষ্টি মনে হয়। অসাধারণ। চলো আবার দেখা হবে রাস্তায়। আমরা ডিনার করার পর বেরোলাম, 2 কিলোমিটার আগিয়েছি, সুন্দর হাওয়া দিচ্ছিল, ভাবলাম কাঁচটা খুলে একটু বসি। ও বাবা, সাথে সাথে মুষলধারে বৃষ্টি চলে এলো।
যাক। এখন বৃষ্টির মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। সামনে আর কিছুক্ষণ পর ফারাক্কা। প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি, ভালো করে রাস্তা ক্লিয়ার দেখা যাচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে। সময় রাত্রি 1:10। আমরা এখন ফারাক্কা ব্যারেজ বেরোচ্ছি। সবে বৃষ্টি থেমেছে, সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটা অসাধারণ আবহাওয়ার মধ্যে দিয়ে আমরা ফারাক্কা ব্যারেজ বেরোচ্ছি। খুব জ্যাম ছিল, প্রায় আধ ঘন্টার মতো জ্যাম খেলাম, তারপর জাস্ট ফারাক্কা বুঝিয়ে ব্রিজটা ডবল করা দরকার, অবস্থা খারাপ হয়ে গেছে। এখন ঘড়িতে বাজছে ভোর 3:31। আমরা এখন জাস্ট রায়গঞ্জ পেরোলাম, একটু ঘুম ঘুম পাচ্ছিল, দাঁড়িয়ে পড়েছিলাম, বাকি দুজন ঘুমাচ্ছে, আমরা তিনজন রাস্তার ধারে বসে আছি। এই আমাদের গাড়ি। আচ্ছা, তোমাদেরকে এটা দেখানো হয়নি। চলো আবার বেরোবো। আজকের টার্গেট আমাদের হয়তো গুয়াহাটি বা তেজপুর, দেখা যাক কি হয়। চলো। হাই, হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম ডালখোলা। ডালখোলা। ডালখোলা থেকে একটু এগিয়ে এসেছি, 10 কিলোমিটার। দাঁড়ালাম, একটা ব্রেক নিলাম ছোট, চা আর প্রকৃতির ডাক ছিল, তার জন্য দাঁড়িয়েছিলাম। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা নর্থ বেঙ্গলের দিকে গেলে ওদের দিকে আমরা এই ধাবাটা দিয়ে দাঁড়াই। নাম হচ্ছে দুর্গা লাইন হোটেল। দেখে দাও, মানে দুর্গা লাইন হোটেল। এখানে দাঁড়াই এর জন্য, এই যে চাটা খুব ভালো করে, লিকার চা। বেশ লাল চা বলো, দুধ চা বলো, খুব সুন্দর করে। আর তার সাথে এদের প্রকৃতির মাঝে প্রকৃতির ডাকের ব্যবস্থাটাও খুব ভালো। ঠিক আছে, জল টলের কোনো অসুবিধা নেই। এবং ফ্রেশ হয়ে গেলাম, ব্রাশ ট্রাশ করে একবারে। এবার আবার বেরোবো, তবে মনে হচ্ছে ওয়েদারটা খুব খারাপ হবে। সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে, রাস্তায় প্রচুর ঝড় হয়েছে, গাছপালা প্রচুর পড়েছিল হাইওয়ের মধ্যে, অনেক গাছ পড়েছিল সাইডে। হোয়াট এ নাইস ওয়েদার। ওয়েদারটা দেখো কেমন মেঘ করে আছে, হাওয়া। সকালবেলা বিস্কুট খেয়ে নিচ্ছে, এই মাত্র প্রকৃতির ডাকে গিয়ে খালি করে এলো, আবার লোড করে দিচ্ছে। আবার আধ ঘন্টা পর বলবে আবার দাঁড়াবো। আমাদের সেটজি मॉर्निंग वॉक করে নিচ্ছে। चलो तो सुनिए, अभी हमारा ड्राइवर थोड़ा चेंज हो गया है। अभी कल तक हमारा जो खलासी पीछे बैठकर खांसी ले रहा था, अभी वो गाड़ी चला रहा है। और हमारा जो बड़ा वाला ड्राइवर था সারা রাত গাড়ি চালাকে बहुत थक गया है। এটা হচ্ছে ভাই আমাদের সারা রাত গাড়ি চালিয়ে খুব ক্লান্ত হয়ে একটুখানি ঘুমাচ্ছে। এটাও গর্ব হচ্ছে, ছেলেটাকে শিখিয়েছিলাম, তার জন্য আজকে পেছনে বসে আরামে যেতে পারছি। ঠিক আছে, তো ঘুমাচ্ছে আর ভাই এখন আমাদের গাড়ি চালাচ্ছে। মাঝে মাঝে দু একটা বাম্পার ফেলছে, গাড়ি মাথায় লাগছে, কিন্তু অসুবিধা নেই, ভালোই চালাচ্ছে। ঠিক আছে, এখন নতুন খালাসি বাঁদিকে আছে। অ্যাকচুয়ালি এখানে আমার একটা বলার জিনিস আছে, আমি বাম্পার গুলোকে মানছি না, কারণ আমার এটা মনে হচ্ছে আমি এটা ভলভো চালাচ্ছি, ওই জন্য বাম্পার আমি কিছু দেখছি না, শুধু সোজা যাবে গাড়ি, ব্রেক ধরা হবে না। আচ্ছা, এবারে আমরা এখন আছি শিলিগুড়িতে, প্রায় শিলিগুড়ি ঢুকছি, নলবাড়ি পেরিয়ে গেছি, আর ঢুকে গেছি বললেই হয়। ঠিক আছে, স্টে টিউন। দাঁড়ালাম,
শিলিগুড়ি রাস্তার পথেই ফুলবাড়ি ঢুকলাম না, ফুলবাড়ির আগে দাঁড়ালাম। চা হবে আমাদের সকালে। ভোরবেলা একবার চা খেয়েছিলাম, দেখেছিলাম, এরপর থেকে আর কিনে খাবো না চা। আমাদের বাজেট ফ্রেন্ডলি ট্রিপ। চা আমাদের হাতে চলে এসছে। এই যে কাজের মাসে কিনেছিলাম, যেটার জন্য এই যে হয়ে গেছে। চলো চা খেয়ে নিই। চিয়ার্স। আমরা এখন মহানন্দা বেরোচ্ছি। এটা হচ্ছে ফুলবাড়ি ব্যারেজ। ফুলবাড়ি ব্যারেজ মহানন্দা ব্যারেজ। আমরা এখন তিস্তার ওপরে প্যারালালি রেল ব্রিজ চলে গেছে আর আমরা তোরসা নদী আমরা পেরিয়ে গেলাম। আমরা রাস্তা নিয়েছিলাম ধূপগুড়ি থেকে ফালাকাটা থেকে আলিপুরদুয়ার। তো ফালাকাটা অবধি রাস্তা খুবই ভালো ছিল। ফালাকাটার পর থেকে আলিপুরদুয়ারের রাস্তাটা খুবই খারাপ, আন্ডার কনস্ট্রাকশন, 4 লেনের কাজ চলছে, প্রচণ্ড কাদা আর গর্তে ভর্তি, যেমন হয় আন্ডার কনস্ট্রাকশন। বৃষ্টির জন্য আর বৃষ্টির জন্য পরিস্থিতি আরও একটু খারাপ হয়েছে। তো যাই হোক, খারাপ ভালো মিলিয়েই আমরা এগিয়ে চলে যাব। আর আমার এই বাঁ পায়ের মালাই জায়গাটা ঘুরে যাচ্ছে এবার ক্লাস ধরে ধরে। রাকেশ, হাউ ইজ দ্য জোস? এ ভালো রাস্তা। এরপর থেকে রাস্তা খুব সুন্দর আছে। মাঝে প্রায় 20 মিনিট কি আধ ঘন্টার মধ্যে রাস্তা খুবই খারাপ। আচ্ছা, দেখা যাক কত দূর থাকে। তো আমরা আপাতত ভালো রাস্তা পেয়েছি, তো আনন্দিত হই। পরে কথা বলছি। ये तो गया। বল। রাস্তাটা খুব খারাপ ছিল, এই জন্য একটু জার্নি খারাপ ছিল নয়, এখনো আছে। ও সরি, আমরা একটুখানি ভালো রাস্তা দেখে খুব উচ্ছ্বাসিত হয়ে পড়েছি। রাস্তার সামনে আবার যেমন কে তেমন, জীবন যেমন চলে ভাব খারাপ ভালো নিয়ে সেরকমই রাস্তা চলছে। আমরাও যাবো, তোমরা চলো। আমরা এখন আসাম বর্ডারের পথে পশ্চিমবঙ্গ ছাড়তে চলেছি। আর হয়তো মিনিট 5-এর মধ্যে আসাম ঢুকে যাব। তো আমরা আলটিমেট আমাদের প্রথম টার্গেট আসাম বর্ডার, জাস্ট ঢুকছি। আজকে আরও একটা নতুন বর্ডার যোগ হলো, আসাম বর্ডার। ওয়েস্ট বেঙ্গল এবং আসাম বর্ডারের। এটা বকরিরাজ নদী, যেটার একদিকে পশ্চিমবঙ্গ এবং আরেকদিকে আসাম। তো এটা বাকি ছিল আসাম স্টেট আমাদের সবারই জন্যই। আসাম স্টেটেও আজকে এন্ট্রি করলাম নিজের গাড়ি নিয়ে। নিজেদের গাড়ি নিয়ে অনেক কটা স্টেট, 15-20টা স্টেট দেখেছো এবং 3-4টে ইউনিয়ন টেরিটরিজও গেছি আমরা। আজকে আবার একটা নতুন স্টেট নিজেদের গাড়ি চালিয়ে নিজেরা এলাম, আসাম। না না, হ্যালো গাইস, গুড নুন। এখন বাজে দুপুর 2টো। আমরা আসাম বর্ডার পার করে ওই 2-3 কিলোমিটার আগে এসে বেশ একটা সুন্দর মনোরম পরিবেশ, এরকম ফাঁকা মাঠ, গাছের ছাওয়া আর উপরের ওয়েদার তো তোমরা দেখতেই পাচ্ছ। তার মধ্যে একটু খাওয়া দাওয়ার সরঞ্জাম, রান্নাবান্না চলছে। पहले देख लीजिए, ये हम हैं, ये हम लोग का गाड़ी है और यहाँ पर हम लोग खाना बना रहे हैं। হ্যালো, হ্যালো, আজকে আমাদের হয়েছে ভাত, ভেন্ডি ভাতে, আলু সেদ্ধ, আম, ব্যাস এইটুকু। আর আলুটা কি দিয়ে মাখছিস সেটা একটু বল। আলুটা আমরা মাখছি পেঁয়াজ দিয়ে, লঙ্কা ভাজা, তার সাথে ঘি আছে।
অলরেডি এখন অনেক লেট, সেই জন্য তাড়াতাড়ি করে কোনো রকমে একটু সিদ্ধ ভাত তৈরি হয়ে গেছে, এবার খাবো, খেয়ে বেরিয়ে যাব। আর সোনা কাল সারা রাত জেগেই ড্রাইভ করেছে প্রচণ্ড বৃষ্টির মধ্যে, সেই জন্য একটু এখানে রেস্ট নিচ্ছে। ওকে ডিস্টার্ব করছি না, সব রান্নাবান্না রেডি হয়ে গেলে তুলবো, খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপর আমরা আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে যাব। আর কাল সারা রাত জার্নি করে আসার পরে এই হচ্ছে আমাদের বাহন। আমরা এখন বেকি রিভার বেরোচ্ছি। আজকের গন্তব্য গুয়াহাটি কামাখ্যা মন্দির। এখন বলছে 10টা 15, আমরা জাস্ট কামাখ্যা মন্দিরের সামনেই হোটেল পেলাম 10টা 15। রাকেশ দা হোটেল অ্যারেঞ্জ করেছে। রাকেশ দা হোটেলটার নাম কি? ওম গেস্ট হাউস। ওম গেস্ট হাউস, ওম রেসিডেন্সি, মোটামুটি রিজনেবল প্রাইসে রুম, সুন্দর রুম, বাথরুম ওখানে আছে। মোটামুটি রিজনেবল প্রাইস বলতে প্রাইসটাও বলে দিই, হ্যাঁ মাথা পিছু 1000 টাকা হ্যাঁ, পার হেড পার ডে উইথ ফ্রি কমপ্লিমেন্টারি ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট, গুড ডিল। বাথরুম এসি, হ্যাঁ, এসি, বাহ বেশ সুন্দর হয়েছে। আর ব্যালকনি আর একটা মেন আকর্ষণ যেটা, এটা আমাদের রুমের ব্যালকনি। এটা অ্যাকচুয়ালি 5th ফ্লোর, 4th লিফট আছে, অসুবিধা নেই। লিফট আছে। এই হচ্ছে গুয়াহাটির ভিউ। আমাদের ব্যালকনি থেকে টোটাল গুয়াহাটির ভিউ পাওয়া যাচ্ছে। দেখো সকালবেলা ভালো করে দেখাবো দূরে সব। আমাদের গাড়ি আছে দেখো এইখানে, দেখতে পাওয়া যাচ্ছে আমাদের পক্ষীরাজ। আচ্ছা, আমাদের 3 জনের এখানে রুম হয়েছে। আর এই বিল্ডিংটাই ছিল না, ওনাদেরই পাশের বিল্ডিং এইগুলো, এটাই বাকি আমাদের 2 জন যারা আছে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে।